কেউকে আমরা জবরদস্তি করে কলেমা পড়াই না, কেউরে টাকার লোভ দিয়ে কলেমা পড়াই না। 2 বছর আগে গিয়েছিলাম ঠাকুরগাঁও, ওখানে গিয়ে বিকেল বেলা ঘুরতে বেরোইছি। মাদ্রাসার মোহতাম সাহেব আমাকে সাথে নিয়ে বেরোছে, বললো হুজুর আমি এই জায়গায় আসছি 10-12 বছর হলো। 4 বছর আগে এইসব গ্রামে মসজিদ ছিল, এইসব গ্রামে মুসলমানরা নামাজ পড়তো, ওদের বাড়ি আমি দাওয়াত খেয়েছি। 4 বছরের ভিতরে 5টা গ্রামের সমস্ত মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। কিভাবে হলো? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে ইটালি নিয়ে গেছে, এখান থেকে ফ্রান্স নিয়ে গেছে, এখান থেকে জার্মান নিয়ে গেছে, এখান থেকে আমেরিকা নেছে, লন্ডন নেছে, জায়গায় বসে তাদের গ্রিন কার্ড দিয়ে নিয়ে এভাবে তাদের প্রতিষ্ঠিত করে দিয়েছে। পয়সার লোভে মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। হিন্দু ভদ্রলোক বললেন 30 লক্ষ মুসলমান হয়েছে, মুসলমানদের 30টি পয়সাও খরচ হয় নাই। আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের দিন আসরের নামাজের পরে নবী পাক খুতবা দিচ্ছিলেন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে। উটের পিঠে বসে হুজুর খুতবা দিচ্ছিলেন। একটু উঁচা না কইলে তো শ্রোতারা শুনতে পারবে না। মাইকও ছিল না, মেম্বারও বানানো ছিল না। উটকে মেম্বার বানাইয়া উটের পিঠে বসে নবী পাক খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালে জিবরিল আলাইহিস সালাম আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, জিবরাইল পৌঁছাই দিলেন আয়াত কান নবী পাকের জবান দিয়ে বের হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে ঘোষণা আল্লাহর, অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে আমি তোমাদের দিনকে পূর্ণতা ঘোষণা দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার পক্ষ থেকে যে নিয়ামত বরাদ্দ ছিল ওই নিয়ামতটাকে আজকে পূর্ণ করে দিলাম। আর একটা ঘোষণা 3 নম্বর আল্লাহ পাকের কুদরতি জবানের ঘোষণা, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জগতে বহু ধর্ম তোমরা দেখবা, ধর্ম বলে দিন বলে একমাত্র গ্রহণযোগ্য আমার কাছে ইসলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা এখানে বসা আছি সবই তো মুসলমান। আপনারা ইসলাম পেয়ে বেজার না খুশি? অসন্তুষ্ট না সন্তুষ্ট? মুসলমান হওয়ার কারণে কাফেরের কাছে যে মাইর খাওয়া লাগে তাতে কিছু আসে যায়? মুসলমান হওয়ার কারণে জাগতিক অর্থনৈতিক দৈন্যতা, অভাব, অনাটন, তাতে কিছু আসে যায়? মুসলমান অবস্থায় না খেয়ে যদি মাটির নিচে ডেবেও যাই তবু আমার ইসলামকে আমি ছাড়তে পারবো? বিনা নির্বাচনে যদি সারা পৃথিবীর মহাসচিব আমারে বানায় দেয়, এদিক আমি আপনি অ্যানিম্যান এভরিবডি সকলের কাছেই প্রস্তাব রাখছি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা নির্বাচনে যদি আপনাকে জাতিসংঘের মহাসচিব বানায় দেয় আর বলে এর জন্য তোমার একটা কাজ, সেটা হলো কলেমা ছাইড়া তুমি কাফের হতে হবে, ইহুদি হতে হবে, নাসারা হতে হবে, হিন্দু হতে হবে অথবা বুদ্ধ খ্রিস্টান হতে হবে, এই প্রস্তাব যদি মেনে নাও কোনো নির্বাচন হবে না, তোমাকে সারা পৃথিবীর রাজা বানাই দেওয়া হবে, মহাসচিব বানাই দেওয়া হবে। রাজি আছেন কেউ? একজনও আছেন? सारे दुनिया को मुखालिफ फिर न कोई नुकसान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। আমার দুনিয়ার সব কেড়ে নিয়ে যাবে, থাকবে আমার আল্লাহ, থাকবে আমার রসুল, তাতেই আমি সন্তুষ্ট। ঠিক না? ইসলামের চাইতে শান্তিদায়ক আর সম্মানী কোন ধর্ম হতে পারে? দেখবেন সব কিছুর মধ্যে ইসলামের শান্তি আর শান্তি, সৌন্দর্য ইসলামের মধ্যে। হিন্দুরা পোশাক পরে, ধুতি পরে, বুড়ো বুড়ো মানুষ কাঁচা দেয়, সেই টাকনুগিরের থেকে একেবারে দোতলা পর্যন্ত সব দেখা যায়, আবার পোশাক পরছে। আমার এক ছাত্র ছিল, নাম তার মফিজ। ও আইসে একদিন মাদ্রাসায় বলতেছে, হুজুর আমাদের বাড়ি 2টা হিন্দু মিস্ত্রি ছেলে, আমাদের গোপালগঞ্জের পূব এলাকা সাতপাড় বলতল ওই দিক দিয়ে খুব হিন্দু,
আর ওই এলাকার মানুষ কাঠমিস্ত্রি বেশি, ওরা বিভিন্ন এলাকায় যে যে কাঠমিস্ত্রি কাজ করে। তো বলতেছে দুটো হিন্দু যুবক মিস্ত্রি আমাদের বাড়ি কাঠমিস্ত্রির কাজ করে। তো মফিজের আব্বা ফর্সা মানুষ, বুড়ো মানুষ, বড় দাড়ি, মেহেদি লাগাইছে নতুন, ফর্সা চেহারায় লাল মেহেদিওয়ালা দাড়ি, আর নতুন হজ করে আসছে, গায়ে ঘিয়া কালারের একটা জুব্বা, মাথায় একটা লাল রুমাল। ফজরের নামাজ পড়ে আমাদের আলগা বারান্দার পূর্ব পাশে, বারান্দা পূর্ব সাইডে ঘরের বারান্দায় বসে আব্বা লাল একটা জায়নামাজ বিছিয়ে বড় একটা কোরআন শরীফ খুলে একটা সোনালী ফ্রেমের চশমা চোখে দিয়ে আব্বা কোরআন শরীফ পড়তেছে। এর মধ্যে ওই যুবক ছেলে দুইটা হিন্দু, ওরা ওই উঠানের পূর্ব পাশে কাঠের কাজ করতেছে। ওরা ওই আতুরো ধরা নিয়ে ধরা বাড়ি দুড়ি না দিয়ে এইরকম শরীরে ধরিয়ে ওই বুড়োর দিক সেই রয়েছে। তো এই 10-15 মিনিট ওইভাবে তাকাই রয়েছে, দুইজনে চোখ ফিরে না। পরে মফিজ যে কইতেছে তোরা আতুর নিয়ে যদি দাঁড়া বসে রয়েছিস, তা কাজ করবি না, কোন দিক চেয়ে রয়েছিস? কয় যে দাদা কি কব, সত্যি কথা কলি তো নিজেকে গাড়ে পড়ে না, কইও পারতেছি না। ওই যে জ্যাঠা যে বসে রয়েছে উনার দিক নজর পড়ার পরে আর চোখ ফিরেতে পারতেছি না। মুসলমান যত বুড়ো হয় তত তার চেহারা ফোটে, আর আমাকে এই বয়সের বুড়োরা যত বুড়ো হয় তত সোলাকুত্তর মতো দেয়া যায়। ওরাই কইছে, সেই কথাটা আমি নকল করলাম। বুড়ো হয়ে গেলে গাল ভেঙ্গে যায়, গালে গোস্ত থাকে না, দাড়ি দড়ি চাইছে, হাঁটুরান বার হইয়া গুছি গুছি দিয়ে যদি বসে থাকে দেখতে কেমন দেখা যায়। আর মুসলমান বুড়ো হয়, সুন্দর দাড়ি লম্বা হয়, দাড়িগুলো যদি মেহেদি লাগায় অথবা ফকফকে সাদা থাকে, মাথায় একটা টুপি থাকে, গায়ে সুন্দর জামা থাকে, জুব্বা থাকে, মাথার পর একটা রুমাল হইলে সত্যি ফেরেশতার মতো দেখা যায়। ইসলামের সব জায়গা সৌন্দর্য, ইসলামের কোনো জায়গা বা সুন্দর নাই। যে আমল করে না দেখবেন মুসলমানের মধ্যে যেটা খ্রিস্টান মার্কা, এহুদ হিন্দু বুদ্ধ মার্কা হয়ে গেছে, তারও এরকম নমো নমো ভাব দেয়া যায়, মুসলমানের মতোই দেয়া যায় না। মনুষ্যত্ব হারাই ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মানবতা শিক্ষার জন্য এদিক মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খোদ বাদস্তে খাজাদাদান। মুসলমানি কি? মুসলমানি হলো নিজের সব কিছু নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, রুকুতে যে মাথা নত করে আত্মসমর্পণ, সিজদায় যে মাথা নত করে আত্মসমর্পণ, নিজের নফস আর চরিত্রে যা চায় সব জায়গা থেকে তারে জুতা মাইরা আল্লাহর সামনে সমর্পণ করা, আত্মসমর্পণ করে দেওয়া, এর নাম হলো মুসলমানি। আত্মসমর্পণ করার পরে এবার নিজ ইচ্ছা মতো চলা যাবে না। এনানে খোদ বাদস্তে খাজাদাদান, এনার মানে লাগাম, এনার মানে লাগাম, এনানে খোদ বাদস্তে খাজাদাদান। নিজের পীরের কাছে, নিজের আমিরের কাছে, নিজের মুরব্বীর কাছে মুখে একটা লাগাম লাগাইয়া ধরাই দেওয়া। ঘোড়ার মালিক যেমন পিঠে বৈশা লাগাম ধরে যে দিক টানে, ঘোড়া সেই দিক যাইতে বাধ্য হয়, ইচ্ছে মতো চলতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনি ঘোড়া হইয়া রুকু দিয়ে ঘোড়া হব, সিজদায় যাইয়া ঘোড়া হব, মুখে একটা লাগাম লাগাইয়া। আমার পীর হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খাজার হাতে ধরাই দেব, নবী আমারে যে দিক টানবে সেই দিক যাব, এর নাম হলো ইসলাম। কতক্ষণ? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মাওলানা, ওলা জনগণের কাছে জিজ্ঞেস করো, জানতে চাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জাননেওয়ালা আর না জাননেওয়ালা, আমার দিক, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, শিক্ষিত আর মূর্খ কখনো কি সমান হতে পারে? ঠান্ডা মাথায় জবাব দেন, পারে। এর আগে আর একটা জিজ্ঞাসা, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, এটাও কোরআনের হুকুম। আল্লাহ বলেন, কুল, নবী উম্মতের কাছে জানতে চাও, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর,